একটি ছোট্ট মনস্টার পুতুল কিভাবে সারা পৃথিবী কাঁপিয়ে দিল এবং একটি কোম্পানির লাভ 400% বাড়িয়ে দিল। লাবুবু নামটা অদ্ভুত শোনালেও এই ছোট্ট পুতুলটি এখন বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। বড় কান, ধারালো দাঁত আর দুষ্ট হাসি, এই বৈশিষ্ট্যগুলো নিয়ে হংকং আর্টিস্ট কাসিং লুং ডিজাইন করেছেন এই চরিত্রটি। কিন্তু আসল গল্প শুরু হয় চীনা কোম্পানি পপ মার্টের সাথে। তারা লাবুবুকে ব্লাইন্ড বক্স হিসেবে বাজারে আনে, মানে বক্স না খুলে জানা যায় না ভেতরে কোন ভার্সনটি আছে। এই রহস্য আর সংগ্রহের নেশা মানুষকে পাগল করে দেয়। 2024 সালে লাবুবুর জাদু দেখানো শুরু। ব্ল্যাকপিঙ্কের লিসা প্রথম তার ব্যাগে লাবুবু নিয়ে ছবি পোস্ট করেন। এরপর একের পর এক সেলিব্রিটি যুক্ত হন এই ট্রেন্ডে। রিহানা, দুয়া লিপা, কিম কার্দাশিয়ান সবাই নিজেদের ব্যাগে ঝুলিয়ে রাখেন এই ছোট্ট মনস্টারকে। ব্যবসায়িক সাফল্যের গল্পটা আরও চমকপ্রদ। 2025 সালের প্রথম 6 মাসে পপ মার্টের আয় বেড়েছে 204%, যা 13.88 বিলিয়ন ইউয়ান বা প্রায় $1.93 বিলিয়ন। নেট প্রফিট বেড়েছে 396.5%। একটি ছোট্ট পুতুল দিয়ে এমন সাফল্য কল্পনাও করা যায় না। এই জনপ্রিয়তার সাথে সাথে বিশৃঙ্খলাও দেখা দিয়েছে। সাউথ কোরিয়ায় লাবুবুর দোকানে এত ভিড় হয়েছিল যে কাস্টমারদের মধ্যে ঝগড়া শুরু হয়। পপমার্ট বাধ্য হয়ে তাদের শোরুম বন্ধ করে দেয়। ইউকেতেও একই অবস্থা, দীর্ঘ লাইন, ধাক্কাধাক্কি আর বিশৃঙ্খলার পর সাময়িকভাবে দোকান থেকে লাবুবু সরিয়ে নিতে হয়। রিসেল মার্কেটের অবস্থা আরও পাগলাটে। মূল দাম $15 হলেও বিরল সংস্করণগুলো $120-এরও বেশি দামে বিক্রি হচ্ছে। সংগ্রাহকরা এই পুতুলগুলোকে বিনিয়োগ হিসেবে দেখছেন। 2025 সালে লাবুবু সহ প্লাস টয় ক্যাটাগরিতে বিক্রয় বেড়েছে 1200%-এর বেশি, যা পপমার্টের মোট আয়ের 21%-এর বেশি অবদান রাখছে। তবে লাবুবুকে নিয়ে কিছু বিতর্কও ছিল। কেউ কেউ বলেছিল এটি প্রাচীন ডেমন পাজুজুর মতো দেখতে, কিন্তু আর্টিস্ট কাসিং লুং স্পষ্ট করেছেন লাবুবু আসলে নর্ডিক ফেয়ারিল্যান্ড থেকে অনুপ্রাণিত একটি এলফ। আন্তর্জাতিক বাজারে পপ মার্টের অগ্রগতি আরও চোখে পড়ার মতো। দক্ষিণ পূর্ব এশিয়ায় তাদের আয় 2.4 বিলিয়ন ইউয়ান, আর উত্তর আমেরিকায় বৃদ্ধি পেয়েছে 560%। লাবুবুর এই সাফল্য শুধু একটি পুতুলের গল্প নয়, এটি দেখায় কিভাবে সোশ্যাল মিডিয়া, সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট আর স্মার্ট মার্কেটিং মিলে একটি সাধারণ প্রোডাক্টকে গ্লোবাল ফেনোমেনায় পরিণত করতে পারে। বাংলাদেশেও এই ট্রেন্ড এসে পৌঁছেছে। তরুণরা অনলাইনে লাবুবু খুঁজছেন, কিনছেন। হয়তো এটাই ভবিষ্যতের ব্যবসার নতুন মডেল, ছোট, কিউট আর কালেক্টেবল প্রোডাক্ট যা মানুষের আবেগের সাথে যুক্ত। আরও এমন আকর্ষণীয় বিজনেস স্টোরির জন্য ঢাকা নেশন সাবস্ক্রাইব করুন।